আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলমামুস ডায়েরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাকে ওয়েবসাইট সম্পর্কে খুবই বেসিক কিছু ধারণা দিব আপনাদেরকে এবং কিভাবে ওয়েবসাইট তৈরি করতে পারবেন এটা ক্লিয়ার করব। বন্ধুরা, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অনলাইনের অনেক বড় একটি প্ল্যাটফর্ম। আপনি যখন অনলাইনে আয়ের জন্যই হোক, শখের বসে শেখার জন্যই হোক, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখতে যাবেন, তখন দেখবেন এটি মূলত একক কোনো বিষয় নয়। এটি একটি বৃহত্তর পরিসর এবং অনেক ব্যাপক বিস্তৃত একটি বিষয়। এখানে রয়েছে বিভিন্ন টপিক, বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজ। উদাহরণ হিসেবে বলা যায় HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, ASP, বিভিন্ন CMS আছে যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, ম্যাজেন্ডা ইত্যাদি। এখন আপনার মাঝে একটা কনফিউশন তৈরি হবে কিন্তু, যে হায় এত কোডিং, এত ল্যাঙ্গুয়েজ, তাহলে আমি আসলে কোনটা শিখব আর কোনটাই বা আমার জন্য সহজ হবে আর কিভাবেই বা শিখব? তো এই কনফিউশন দূর করার জন্য আজকের আমার এই টিউটোরিয়াল এবং আপনাদের মাঝে বেসিক একটা ধারণা দেওয়ার জন্য যারা একদমই নতুন তাদের ক্ষেত্রে। তো আজকে আপনাকে বলবো আপনার আসলে কোনটা শেখা উচিত, কোনটা আপনার শেখা উচিত, কোনটা শিখলে কি করতে পারবেন। তাছাড়াও আপনার কনফিউশনও দূর হয়ে যাবে যে প্রথমত কিভাবে একটি ওয়েবসাইট তৈরি হয় এবং নতুন অবস্থায় আপনি ওয়েবসাইটের কোন ল্যাঙ্গুয়েজ শিখবেন বা কি শিখবেন। আসলে কোনটা দিয়ে ওয়েবসাইটের কোন অংশ করা হয় সকল বিষয়ে বুঝতে গেলে প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করি। সেটি হচ্ছে, একটি বিল্ডিং বা একটি দালান, 10 তলার একটি ভবন কিভাবে তৈরি হয়? এই প্রশ্নটা আমি আপনাকে করলাম। এই প্রশ্নের উত্তরে আপনাকে অবশ্যই কল্পনা করতে হবে এবং কল্পনা করে একটি বিল্ডিং কিভাবে তৈরি করতে হয় এটা ভালো করে বুঝতে হবে এবং তার জন্য আপনাকে বিশেষজ্ঞ কোনো ডিজাইনার তার কাছে যেতে হবে, যে বিল্ডিংয়ের কিভাবে স্ট্রাকচারটা তৈরি হবে, কিভাবে একটা ছবি তৈরি করতে হবে আপনার বিল্ডিংয়ের ফার্স্ট অফ অল প্রথমে। তো এই বিল্ডিং কিভাবে তৈরি করা যায়, এটা যদি একটি বিল্ডিংয়ের প্রথমে কি তৈরি করা হয়, একটি বিল্ডিংয়ের প্রথমে নকশা তৈরি করা হয়, তারপর ওই নকশা অনুযায়ী ইট, বালু, সিমেন্ট ইত্যাদি দিয়ে কাঠামো দাঁড় করানো হয়। তারপরে তৃতীয় ধাপে ওই কাঠামোর উপর দরজা, জানালা ইত্যাদি বসানো হয়। তার মানে 3টা স্টেপে বিল্ডিং তৈরি করা হয়। প্রথম নকশা তৈরি, দ্বিতীয় কাঠামো বা ফাউন্ডেশন বা স্ট্রাকচার তৈরি এবং তৃতীয় ধাপে দরজা, জানালা ইত্যাদি লাগিয়ে সেটাকে বসবাসের উপযোগী করে তোলা। তো একটা ওয়েবসাইট তৈরি ও সেটা ব্যবহারের উপযোগী করে গড়ে তোলাও ওই ঠিক বিল্ডিংয়ের মতোই। ধরুন আপনার স্কুলের জন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন, তো প্রথমে কাউকে দিয়ে আপনি ওই ওয়েবসাইটের একটি নকশা বা ছবি তৈরি করবেন। ওই নকশাকে বলা হয় PSD ফাইল। আপনি যখন ছবিটি দেখে বা PSD ফাইল দেখে ঠিক করবেন যে হ্যাঁ এমনটি হবে আমার ওয়েবসাইট, আপনার যখন পছন্দ হবে, তারপর পরবর্তীতে কেউ সেটাকে স্ট্রাকচার বা কাঠামো তৈরি করবেন। এটাকে বলা হয়ে থাকে ওয়েব ডিজাইন পার্ট। এটাকে স্ট্যাটিক ওয়েব ডিজাইনও বলা হয়ে থাকে। এটা ওই PSD ছবিকে কোডিংয়ে কনভার্ট করা হয় এবং সেটাকে একটা স্ট্রাকচার বা কোডিং স্ট্রাকচারে দাঁড় করানো হয়, বা যেটাকে আপনার স্ট্যাটিক ওয়েবসাইটও বলতে পারেন। এবং তৃতীয় ধাপে ওই কোডিং স্ট্যাটিক ওয়েবসাইটটিকে ব্যবহার উপযোগী করে তুলে ডাইনামিক করা হয়ে থাকে এবং এই অংশটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট অংশ।
ডাইনামিক করার কারণ হচ্ছে আপনার ওয়েবসাইট তো সারা জীবন একই রকম থাকবে না। ধরুন আপনার স্কুলের জন্য তৈরি ওয়েবসাইটটির প্রতিদিন তথ্য আপডেট করা হবে, কতজন ছাত্র আসলো, কতজন পরীক্ষা দিল, এই কাজগুলো যিনি করবেন, আসলে ডিজাইন যিনি করেছেন তিনি তো আর এই কাজগুলো করবেন না। এটা হয়তো স্কুলের অন্য কোনো লোক দিয়ে করাবেন অথবা স্কুলের আপনি নিজেই করবেন। এখন ওয়েবসাইট যেহেতু কোড দিয়ে তৈরি, তাহলে তো আপডেট করতে হলে কোড জানা দরকার হবে আপনাকে। এই জন্যে ওয়েবসাইট ডাইনামিক করা হয়ে থাকে, যাতে কোনো কোড না জানলেও টুকিটাকি এডিট আপনি নিজেই করতে পারেন। এটা ডেভেলপমেন্ট পার্ট। তার মানে আমরা এখন বুঝতে পারলাম যে একটা ওয়েবসাইটের পেছনে 3টা স্টেপ থাকে। প্রথমে পিএসডি ফাইল রেডি করা, যেটা আসলে গ্রাফিক্স ডিজাইনের কাজ বা গ্রাফিক্স ডিজাইনার যিনি উনি করেন এই কাজটা। দ্বিতীয় যে কাজটা, পিএসডি ফাইলকে কোডিংয়ে কনভার্ট করা, এই অংশটাকে বলা হয়ে থাকে ওয়েব ডিজাইন পার্ট। এটা ওয়েব ডিজাইনার করে থাকেন। আর ওই স্ট্যাটিক ওয়েবসাইটটিকে ডাইনামিক করে গড়ে তোলার জন্য একজন কাজ করে থাকেন, যাকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপার। যারা একদমই নতুন তারা এইটুকু বুঝতে পারলেন যে যেহেতু 3টা ধাপে ওয়েবসাইট তৈরি হয়, তার মানে একটি ওয়েবসাইট তৈরি থেকে সেটি ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে মিনিমাম 3জন লোকের প্রয়োজন হয়। এখন আপনি কোনটা শিখবেন এই প্রশ্নে আমি বলবো, আপনি যদি ওয়েব ডিজাইনার হতে চান তাহলে আপনাকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, এই কোডিং ল্যাঙ্গুয়েজ এগুলি আপনাকে জানতে হবে। অবশ্যই HTML, CSS আপনাকে জানতেই হবে আপনি যদি স্টার্টিং ওয়েব ডিজাইনার হতে চান। এরপরে আসি যদি আপনি ওয়েব ডেভেলপার হতে চান। ডাইনামিক ওয়েবসাইট তৈরির অনেক কিছু শেখার আছে, যার মধ্যে PHP, ASP, ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল, মেজেন্ডো ইত্যাদি বিভিন্ন CMS কোডিং ল্যাঙ্গুয়েজ আছে। তো এই কোডিং ল্যাঙ্গুয়েজগুলো আপনার জানতে হবে, যেগুলোর সাথে হয়তো আপনি পরিচিত নাও থাকতে পারেন, বা যদি পরিচিত থাকেনও হয়তো ভালো আইডিয়া নাও থাকতে পারে আপনার। তো জাস্ট আইডিয়া দিলাম ওয়েব ডিজাইনার ও ডেভেলপমেন্ট কি এই বিষয়ে। তো ভালো থাকবেন বন্ধুরা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আল মামুন। আল্লাহ হাফেজ।